হ্যাপি নিউ ইয়ার সকলকে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 সকলের খুব ভালো কাটুক। আর রান্নাবাটিতে 2026 এর নতুন নতুন রান্নার সম্ভার নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি রাজীব চলে এসেছি রান্নাবাটির নতুন বছরে নতুন চমক নিয়ে, যেখানে থাকবে নতুন নতুন রান্না, নতুন নতুন স্বাদে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মাংসের একটা রেসিপি। আজ মাংসের যে রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করবো, নামটা খুব পরিচিত, কিন্তু আমি সেটা শেখাবো একটু অন্য স্টাইলে। কিভাবে সেটা জানতে হলে তো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। নতুন বছরের প্রথম এপিসোডে তোমাদের সাথে আমরা যে রেসিপিটা শেয়ার করব তার নাম হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। তো কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগিটা মোটামুটি আমি যদি খুব ভুল না করে থাকি, মোটামুটি সবাই বানিয়ে খেয়েছে। মানে রান্না যারা করতে ভালোবাসে এবং রান্না করে অন্যকে খাওয়াতে ভালোবাসে, তারা কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগিটা মোটামুটি ভাবে বাড়িতে করেছে। কিন্তু সেই কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগির রেসিপিটা যদি একটু অন্যভাবে করা যায়, কিভাবে সেটা তো আমি আজকে বানাবো। আমি একটু অন্য প্রসেসে বানানোর চেষ্টা করছি। প্রসেসটা কিন্তু পুরোটা ফলো করতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তাই স্টেপ বাই স্টেপ রান্নাটা শুরু করছি। তো ততক্ষণ দেখে নাও এই রেসিপিটি বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এই যে মাংসটা রেখেছি, মাংসটাকে আমাদের এখন একটু ম্যারিনেট করতে হবে। তো মাংসটা আমরা একটু ম্যারিনেট করে নিই। তো এই যে মাংসটা রয়েছে 400 গ্রাম মতো। এই মাংসটাকে আমরা কিন্তু কোনো মশলা মানে আদা রসুনের পেস্ট বা কোনো পেস্ট দিয়ে কিন্তু ম্যারিনেট করব না। শুধুমাত্র একটু নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমরা ম্যারিনেট করে 8 ঘন্টা মতন রেখে দেব। যদি আমাদের সময় হাতে অনেক থাকে তাহলে আমরা এটাকে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিতে পারি। আর যদি আমাদের হাতে সময় কম থাকে তাহলে মোটামুটি আমরা ওই 5 মিনিট হোক বা 10 মিনিট ম্যারিনেট করলেই হবে। তো এবার আমাদের ধনেপাতাটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করতে হবে। তার জন্য আমরা মিক্সারটা নিয়ে নিই। মিক্সারের মধ্যে আমরা এবার পুরো ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে দিলাম, মোটামুটি বড় সাইজের 4টে কাঁচা লঙ্কা এখানে দিলাম। আমরা একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম। পেস্টটা প্রপার সবুজ থাকার জন্য, তরকারি কালারও সবুজ রাখার জন্য আমরা এই লেবুর রসটা দিয়ে দিলাম। এবারে আমরা এতে 2 টুকরো বরফ দিয়ে দিলাম। বরফটা এই কারণেই দিলাম, আমরা এখানে আর কোনো জল দেব না। তো এই পেস্টটা আমরা করে নিই। তো আমাদের কাঁচা লঙ্কা ধনেপাতার যে মিশ্রণটা, যে পেস্টটা, সেটা আমাদের করা হয়ে গেছে। পেস্টটা মোটামুটি এইরকম ঠিক হয়েছে। আমরা একটু জল দিইনি, আমরা শুধুমাত্র বরফ দিয়ে পেস্টটা করেছি। তো পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিই। আচ্ছা, আমাদের ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা ঠিক এরকম হয়েছে। রান্নাটা আমরা শুরু করি। এই রান্নাটা করার জন্য আমাদের লাগছে একটা ননস্টিকের কড়াই। আমরা কড়াইটা নিয়ে নিই। কড়াইটাকে আমরা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিলাম। ইন্ডাকশনটা অন করে নিই। কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু আমি সাদা তেলেই করছি। তো মাংসটা মোটামুটি আমার অনেকটাই সময় ছিল, 15 মিনিট মতো ম্যারিনেট করা ছিল। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি মাংসগুলো এক এক করে ছেড়ে দেব। মোটামুটি এপিট ওপিট করে হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, কারণ বেশি কড়া করে ভাজলে আবার মাংসের মধ্যে গ্রেভির যে স্বাদটা সেটা ঢুকবে না। মাংসটাকে আমরা হালকা লালচে করে এপিট ওপিট ভেজে একটি প্লেটে তুলে নেব। তারপরে এই তেলেই আমাদের বাদবাকি যে প্রসেসটা আছে, অর্থাৎ একটি মশলা করার আছে, সেই মশলাটা এখানে করে নেব। এই তেলেই এবার আমরা বাকি মশলাটা করে নেব। তো তার জন্য প্রথমে আমি দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি প্রথমেই দিলাম এই কারণে, কারণ কাঁচা লঙ্কার একটা নিজস্ব টেস্ট রয়েছে। ফলে কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগির মধ্যে কাঁচা লঙ্কার এই যে কাঁচা লঙ্কা কুচি ভাজার এই যে টেস্টটা, সেটা ভালোভাবে পাওয়া যাবে। এরপর আমি নুন দিয়ে দিলাম। তো এবার আমরা মোটামুটি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচে রেখেছিলাম, সেই পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি চিনিটা একটু দিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে কালারটা একটু ভালো আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা রসুন বাটাটা এক এক করে দিয়ে দেবো। প্রথমে আমরা আদা বাটাটা দিয়ে দিলাম। তারপর আমরা রসুন বাটাটা দিয়ে দিলাম।
দইটা নিলাম, টক দইয়ের মধ্যে আমি অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার এটার মধ্যে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই টক দইয়ের সাথে পুরো মশলাটা আমরা মিক্স করবো। মশলাটা আমরা ডাইরেক্ট কড়াইতে দেবো না, মশলাটা আমরা একটু মিক্স করে তারপর কড়াইতে দেবো। এবার এই টক দইয়ের যে মিশ্রণটা আমি করেছিলাম সেটা আমি পুরোটা এই পেঁয়াজ আদা রসুনের মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব একটা বেশি জলের ব্যবহার হবে না, তবু আমি হালকা ঈষৎ উষ্ণ গরম জল করে রেখেছিলাম যদি কোনো কারণে অল্প লাগে। আর বিশেষ করে আপনারা তো জানেন মশলা ধোয়া বাটির জলটা আমি সব তরকারিতেই দিতে প্রেফার করি। মানে অ্যাকচুয়ালি যে কোনো রান্না করার সময় এই জিনিসটা মেনটেন করি, কেন আমি জানি না, আমার মানে এটা একটা অভ্যেস হয়ে গেছে। এবার মশলাটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আচ্ছা, যেহেতু দই দিয়েছি, টক দই দিয়েছি, ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করা ছিল, কিন্তু তাও আমি আস্তে করে দিয়েছি ইন্ডাকশনের ফ্লেমটা, কেননা বাই এনি চান্স যদি কোনোভাবে কেটে যায় সেই কারণে। তো এটা মোটামুটি কিছুক্ষণ কষা হয়ে গেলেই আমরা মাংসটা দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা ভেজে রাখা মাংসটা অ্যাড করে এখানে দিয়ে দেবো। মাংসটা মোটামুটি আমরা 2 মিনিট একটু মশলাটার সাথে কষে নেব। তারপরেই আমরা ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমরা নুনটা আর একটু সামান্য দিয়ে দিই। মশলাটা আমাদের প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটাই এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো। এরপরে আমরা আর খুব একটা জলের ব্যবহার করব না, কারণ ধনেপাতা কাঁচা লঙ্কাটা যখন আমরা পেস্ট করি তখন আমরা অলরেডি বরফের টুকরো দিয়েছিলাম। তাছাড়াও ধনেপাতা বাটার মধ্যে থেকেও কিছুটা জল বের হয়, ফলে যে জলটা বার হবে তাতেই এই রান্নাটা পুরোটা কুকড হবে। নুন চিনির ব্যালেন্সটা একটু দেখে নিয়ে তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। বেশ খানিকক্ষণ ফুটে উঠলেই মোটামুটি আমাদের রান্নাটা ডান হয়ে যাবে। আমরা এটাকে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট এটা একদম লো মিডিয়াম ফ্লেমে কুকড হোক। চিকেনের যে রেসিপিটা আমরা বানাচ্ছি সেটা অনেকটাই না রোস্টের মতো লাগে, চিকেন রোস্টের রেসিপি ঠিক যেমন লাগে অনেকটাই সেরকম লাগে। ফলে এই রেসিপিটার ক্ষেত্রে আমি একটু ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগির রোস্টের মতোই করার চেষ্টা করছি, প্রপার রোস্ট নয়, ওই রকম ধরনের করার চেষ্টা করছি। তো সেই জন্যই আমি একটু মাংসটাকে প্রথমে ভেজে নিয়েছি। তো 5 মিনিট মোটামুটি আমাদের হয়ে গেছে, চলো একবার দেখে। 5 মিনিট হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আর বেশিক্ষণ আমরা এটাকে কুক করব না, মাংসটা কিছুক্ষণ ফ্রাই করেছিলাম, তাতে কিছুটা বয়েল হয়ে গেছিল, প্লাস এতক্ষণ যে কুক করলাম তাতেও বয়েল হয়ে গেছে। আর আমি যত বেশি ফোটাবো কাঁচা লঙ্কা ধনেপাতার যে টেক্সচারটা, যে ফ্লেভারটা, সেটা না চলে যাবে, তাই আমরা খুব বেশি ফোটাবো না। আমরা এখানে গরম মশলা আগে একটু দিয়েছিলাম, এখনো সামান্য করে দিয়ে দিলাম। ধনেপাতা কুচিয়ে কিছুটা দিলাম আর কিছুটা গার্নিশিং এর জন্য রেখে দিলাম। গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে লো ফ্লেমে মোটামুটি 1 মিনিট মতো এটা ঢাকা থাক। 1 মিনিট পর আমরা ফিরে আসছি গার্নিশ করে। Wow, so delicious, so tasty, so yummy. নিয়ারের নতুন রেসিপি টেস্ট করবে কি কেমন হয়েছে। ওয়াও, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, খেতে আরো ভালো হবে নিশ্চয়ই। কি যেন রেসিপিটার নাম মনে পড়েছে, কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। নিউ ইয়ারের নতুন রেসিপি, খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফলো করুন।
তো নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক। আজকের মতো আসি, আবার পরের এপিসোডে দেখা হবে।